ঈদুল আজহা বা কুরবানির ঈদ মানেই সকাল সকাল জামাত শুরু করতে হবে একটা কারণেই, কারণ এই সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। গত বছর প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে এই বছরে আরও আধা ঘন্টা জামাত আগায়া দিয়েছে, কারণ যে বৃষ্টি হলেই ঝামেলা আরও বেশি হয়ে থাকে। এই জন্যই জামাতটি দ্রুত বা আগায়া দিয়েছে। 7:30 জামাত শুরু হবে। এই জন্যই আমাদের সকাল সকাল সবাইকে সকাল সকাল আসতে হবে ঈদগাহে। আসে দেখি যে না, আমাদেরও আগে অনেক মানুষই আসে বসে আছে। যাক, আল্লাহর অশেষ রহমতে আমরা সামনের কাতার জায়গা পেলাম। জামাত শেষ করলো। জামাত শেষ করে হুজুর সুন্দর করে খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে আমাদের মসজিদের কিছু টাকা আদায় বাকি ছিল, সেই টাকা আদায় করতেছে। কারণ মসজিদের কাজ অনেক চলমান, এজন্য সবাই মিলেই এই টাকাটা দিয়েছে যেন মসজিদের কাজটা সম্পূর্ণভাবে হয়ে থাকে। এবং এক্সপার্ট লোক দিয়ে এই টাকাগুলো উঠানো হয়, মেম্বার বা ভালো ভালো প্রতিনিধি দিয়ে এই টাকাগুলো উঠানো হয়। এবং টাকা উঠানোর শেষে হুজুর মোনাজাত ধরলেন। মোনাজাত শেষ করে আমরা চলে গেলাম রাস্তার উপরে। রাস্তার উপর দাঁড়িয়ে আছে এই কারণেই হুজুরের আসার কথা, কারণ হুজুরের লোকেশন দিতে হবে বা কার বাড়ি কুরবানি আছে সেটা জানায় দিতে হবে। এবং হুজুরকে জানায় দিয়েই আমরা চলে আসলাম আমাদের বাড়ির সামনে। বাড়ির সামনে হুজুরের জন্য ওয়েট করতেছি, কিন্তু হুজুরের আসার কোনো নামগন্ধ নেই। এজন্য আমাদের এক বড় ভাইরে ডেকে নিয়ে গেলাম। বড় ভাইকে ডেকে নিয়ে যা আমার যে ছাগলটি ছিল সেই ছাগলটি কুরবানি করলাম। কুরবানি করার পরই আমরা কোটা শুরু করে দিলাম। এদিকে আব্বু এবং আমার এক ভাই ও চুলতেছে। চুলার পাশাপাশি আমি আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো আমার সম্পূর্ণ করতে হবে, কারণ এখানে কিছু হুজুরের হাদিয়া আছে। সেই হাদিয়াটা দিয়ে আসা হলো। এবং এদের যে চামড়া ছিল সেই চামড়াটি মাদ্রাসায় দিলাম। মাদ্রাসায় দিয়ে আসেই দ্রুত কলার পাতা কাটলাম এবং চট পেরেই প্রস্তুতি নিচ্ছি, কারণ এখনই চলে আসবে গোশ এবং কুপাতে হবে। যত দ্রুত করবো তত আমাদের জন্যই মঙ্গল, কারণ বৃষ্টি আসার সম্ভাবনা অতি দ্রুত থাকে। এজন্যই আমি দ্রুত এই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করতেছি এবং আমরাও চেষ্টা করতেছি, সবসময় চেষ্টা করতেছি যেন এই কাজটি দ্রুত করেই এই কুরবানির যে গোষ্ঠী হবে এই গোষ্ঠী মালতে যেতে হবে এবং গরিব যারা আছে তাদের গরিবদের মাঝেও তো দ্রুত বিলাই দিয়ে আসতে হবে, কারণ যত দেরি করবো ততই লস। এজন্যই আমরা আমাদের সাধ্য মতন এই চেষ্টা করতেছি। দেখেন, কুরবানি যদি আমরা বুঝতাম যে কুরবানি কী জিনিস, যদি আমরা বুঝতাম, তাহলে কুরবানি দিছি বলে যে আমরা বিশাল কিছু করে ফেলেছি এরকম কিছু না। এই কুরবানির গোশ ওই গরিবরা আমার দরজায় আসার আগেই আমরা গরিবের দরজায় পৌঁছায় যেতাম। যদি গরিবের দরজায় নাই পৌঁছালাম, গরিব এসে আমার বাড়ির সামনে ঠ্যাং ভেঙে দাঁড়ায় আছে 2 পিস গোশের জন্য। এজন্যই আমি নিয়ত করেছি যে আল্লাহ তাআলা আমার যতদিন তৌফিক দেবে ততদিন আমার 2 ভাইয়ের নিয়ত যে আমরা গোশ চুড়োয়ে কুটিয়ে একটা প্যাকেটিং করব। ঠিক সেই আল্লাহ তাআলা সেই তৌফিকটাই আমাদের দেশে, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রতি বছর এই সিস্টেমটা করার তৌফিক দেয়। এই গোষ্ঠী চুড়োয়ে কাটিয়ে কুটিয়ে মাফিয়ে সব কিছু করার পরেই আমরা মালতে দিয়ে আসলাম, এবং যে ভাগ গরিবদের দেওয়ার জন্য সেই ভাগটি আমরা সম্পূর্ণ প্যাকেট করেই প্রত্যেকে যারা পাওনাদার তাদের বাড়ি পৌঁছায় দিয়ে আসলাম, যেন তারা সবাই পায় এবং খাইতে পারে যে কুরবানির গোশত। আল্লাহ তাআলা প্রত্যেককে এইভাবে দেওয়ার এবং গরিবের মাঝে বিলিয়ে করার তৌফিক দান করুক, আমিন। সবাই ভালো থাকবেন।